হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ঢাকা মেডিকেলে কাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাব। সো এই মাসটা হচ্ছে এই কারণে হচ্ছে ভিডিও তেমন একটা দিতে পারতেছি না আর কি। আর হচ্ছে এই মেডিকেলে দৌড়াচ্ছি, না পারতেছি একটা মাইক বা অ্যাডাপ্টার কিনতে, না পারতেছি এটা কিনতে। সো ইনশাল্লাহ ডিসেম্বর থেকে আবার হচ্ছে ট্যুর বলেন এটা বলেন সব কিছু ইনশাল্লাহ শুরু করতে পারবো। আর ইদানিং হচ্ছে গাড়ি নিয়ে বের হইতে ভয় লাগে, যেই আন্দোলন চলতেছে বাপরে বাপ, প্রতিদিন একটা না একটা আন্দোলন থাকে। আসলে কি গাড়ি এমনভাবে বানাইছে ফাইবার বডি, যেন আল্লাহ না করুক মানুষ হিট করলে ক্ষয়ক্ষতি যেন কম হয়, বুঝছো না? বাট মানুষকে যখন হিট করবে, যখন এই বারগুলি থাকবে, বুঝছো না, লোহার, এগুলো তো একটা বাড়ি গেলে তো মানুষের না না নর্মালি মানুষ বাড়িটা কই, ওই যে বাম্পারে, পিছনের বাম্পারে, এগুলো কিন্তু নর্মালি প্লাস্টিক দিয়ে রাখছে, বুঝছো না, মানে ফাইবার যেটাকে বলে ফাইবার বডি। আনি ফ্লাইওভারের এই নতুন স্টাইলটা মানে এক লেন বন্ধ করে দিছে আর কি। মানে একটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে পুরাটা আসবে, আর চাংখারপুলের যেটা বলে ওটা হচ্ছে নেমেই হচ্ছে ডান দিকে চলে যায়, এটা বন্ধ করে দিছে আর কি, ডান দিকে চলে যাওয়ারটা। সো দুইটা ইন্ডিভিজুয়াল লাইন রাখছে আর কি। আজকে আর মাতুয়েল দিয়ে ঘুরতেছি না, আজকে হচ্ছে আরেকটা জায়গায় যাচ্ছি। সো দেখি কতটুক কোথায় কোন পর্যন্ত যেতে পারি, অনেকদিন পর মাতুয়েলের বাহিরে আর কি। বুঝো কিন্তু পরে জ্যাম থাকতে পারছি চিটাং রোডের ওইদিকে। নর্মালি হচ্ছে রুবেল ভাইয়ের কাছে আসলে চিটাং রোড দিয়ে ঘুরি। সো আজকেও এখানেও যাচ্ছি না, তো আজকে আর একটু দূরে যাচ্ছি আর কি। সো দেখি কতটুক যাওয়া যায়, কত দূর যাওয়া যায়। এই রাস্তাটা এত বাম্পি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ ইউটার্ন। সো যারা হচ্ছে নারায়ণগঞ্জ যেতে চায় তারা হচ্ছে এখান থেকে হচ্ছে ইউটার্ন নিতে হয়। নর্মালি আমারও নেওয়া হয় মোস্ট অফ দ্য টাইম যখন রুবেল ভাইয়ের কাছে যাই আর কি। সো
ঘুরে তারপর আমার আসতে হয়। সো চিটাং রোড দিয়ে ঘুরি নেই, তার মানে হচ্ছে আরো সামনে যাচ্ছি, আমরা মৌচাক এসে পড়ছি। হাইওয়েটা যখন আপনারা গাড়ি চালাবেন তখন আচমকায় ডানে বামে নিবেন না, অলওয়েজ ইউজ ইন্ডিকেটর ফার্স্ট। এখন হচ্ছে ইপি যে ডেমরা যাইতে হলে আগে থেকে হচ্ছে বাম লেন দিয়ে যেতে হয়, এখন কোনো আর অবকাশ নাই জ্যাম লাগানোর, ডান থেকে এসে হঠাৎ করে বামে যাওয়ার। সো এই আইডিয়াটা খুবই ভালো ছিল আর কি। বেতন নাই গো, থাকলে চলে যেতাম। রাস্তা হবে এরকম, কি সুন্দর তাই না, কালো। সিলেটের এই রাস্তা দিকে যাবা নাকি সোজাই যাবা? সোজাই যাই। এই ইউলুকটা ভালোই লাগে, নেমে আবার টানে। হাইওয়েতে অনেকে বলবে 80-100 স্পিডটা রাখা বাঞ্ছনীয়, বাট আমি বলবো আপনারা ম্যাক্সিমাম 80 রাখতে পারেন, যেটা আমার কাছে মনে হয় কোয়াইট সেফ। তারপরও যার যার ব্যক্তিগত ব্যাপার। মোগরাপাড়া 10 কিলোমিটার, পানামনগর 11 কিলোমিটার। এইসব হাইওয়েগুলো একটু রিস্কি কম্পেয়ার টু মানে মাওয়া বা হচ্ছে কুমিল্লার পরে, কারণ এখানে বেশি উল্টা গাড়ি চলে আর কি, 3 হুইলার। সো এখানে বুঝে শুনে ওভারটেক করতে হয় প্রতিবার। সো অনেকক্ষণ পর মনে হলো এখানে একটা গ্যাপ আছে, যাওয়া পসিবল। সো নো, রিস্ক নিব না হাইওয়েতে, এগুলোর বিশ্বাস নেই, হঠাৎ করে হচ্ছে ডানে বামে চাপাইয়া দিবে। সো বি সেফ অলওয়েজ। এবার যাওয়া যাবে, গেলাম। এখানে একটা ইউটার্ন আছে, চলে যাবে ইউটার্ন দিয়ে। আচ্ছা যাই আর একটু সামনে যাই। গিয়ারে আছি, সো এখন আর এখানে হাত দেওয়ার কোনো দরকারই নেই। সো ম্যানুয়াল মানেই যে খুবই প্যারা, অ্যাকচুয়ালি তা না। হাইওয়েতে খুবই মজা ম্যানুয়াল চালানো।
হোয়াট গাইস, কোথায় আসলাম? আমরা হচ্ছে সোনারগাঁয়ে এসে পড়ছি, কোনো প্ল্যান ছাড়াই আর কি। আশা করি আপনাদের রাইডটা ভালো লাগবে। অনেকদিন পর কাইন্ড অফ একটা লং ট্যুরের ভিডিও দিতে পারতেছি। সো এখন যাচ্ছি হচ্ছে পানামনগর। আমার এরিয়াটা না খুব ভালোই লাগে, তাই না? অনেক ভালো তো এই area। দেখছো মানুষ কি সুন্দর বাড়ি করে রাখছে, বাগান বাড়ি করে রাখছে। দেখো স্কুলটা কত সুন্দর লাগতেছে না? এই যে পাশে একটা বিল্ডিং, চারতলা নাকি তিনতলা। তো যার জন্য এখানে আসা, সে এখন আর পানাম নগরে যাবে না। সে হচ্ছে আশেপাশের পরিবেশটাই দেখতে বেশি ইচ্ছুক আর কি। সো রাস্তার কন্ডিশনটা অনেক ভালো, আশেপাশের মানে দুই পাশের হচ্ছে ভিউগুলি, তাই না জান্নাত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মানে এরকম জায়গায় যদি মানুষ প্রপার্টিতে ইনভেস্ট করে, আই থিংক বেস্ট। এত টাকা কনভিনিয়েন্ট আছে, প্রাইসটা ঢাকা থেকে একদমই কাছে। এত টাকা কই পাবো? দেখো এই যে বাড়ি, হ্যাঁ, এরকম বাড়ি মানে just চিন্তা করো। এখনো কিছু নিদর্শন আছে এই পাশে পানাম থেকে, দেখো পুরোপুরি না সংরক্ষণ করতে পারে নাই। মানুষ যে বসতি গড়ে তুলছে আর কি অলরেডি। গ্রামে অ্যাটলিস্ট একটা বিঘা কিনতে পারলে পুরোটা জায়গা কিনছে, খেয়াল করছো? গ্রামীণ পরিবেশ ভালোই লাগে, তাই না? অনেক ভালো লাগে, কি বলো? কতদিন পর আসলাম আমাদের সেফ জায়গার মধ্যে পড়ছে, এই যে Safe জায়গা। পৌর ভবনের পাশেই, মানে তার প্রপার্টি কেউ হাত দেওয়ার ইয়াও করবে না। এই যে দেখো কত সুন্দর সুন্দর বিল্ডিং আছে ভিতরে একটা ভিতরে। দেখো বাড়িটা দেখো, এই যে দেখছো পার্পেল, আর এই পাশের এটা সুন্দর। মানে কত শৌখিন মানুষ, দেখছো? তোমার আমার মতো চিন্তা করে দেখো, ছোট্ট এই একটা বাড়িটা দেখো, এই যে কি জোর। এরকম হচ্ছে কি মানে মানুষের জীবন এগুলাকে বলে, বুঝছো?